শান্তি দেবে না আমাকে। কারোর কোনো ঝুট ঝামেলায় থাকবো না বলে হিমালয়ের বরফের মধ্যে বাড়ি বানিয়েছি জানো। তবু এই মেয়ের দল কাঁদতে কাঁদতে আমার কাছে এসে হাজির। এই মেয়েরা, এত কান্নাকাটি করলে ধ্যান করা যায়? এত কান্নাকাটি করছো কেন? কে তোমরা? দক্ষ রাজার একটি মেয়েকে বিয়ে করেছেন শিব, আর দক্ষ রাজারই 27টি মেয়েকে বিয়ে করেছে চন্দ্র। সারা ভারতবর্ষে 10 কোটি তীর্থ আছে, আপনি প্রভাস তীর্থের নাম বললেন কেন? ওই তো ব্যাপার, প্রভাস তীর্থের তাহলে মহিমা শুনুন। আকাশে যে চন্দ্রদেব, তার 27 জন স্ত্রী, মানে জ্যোতিষীর ভাষায় 27টি নক্ষত্র হলো চাঁদের 27টি স্ত্রী। কিন্তু তবু চন্দ্রের স্বভাব এমন, ওই 27 জন সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হলেন। তাই বৃহস্পতি অভিশাপ দিলেন, ওরে দুষ্ট দুরাচার, গুরু পত্নীর প্রতি তোর এই কুদৃষ্টি, যে রূপ যৌবনের জন্য তোর এত অহংকার, 16 দিনের মধ্যে ক্ষয় হতে হতে তুই নিশ্চিহ্ন হয়ে যা। গুরুদেবের অভিশাপ, দেবগুরু বৃহস্পতির অভিশাপে চন্দ্রের শুরু হলো ক্ষয়। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 15 দিন, যেই 15 দিন ধরে চাঁদ ক্ষয় হয়ে গেল, একটা দিন মাত্র বাকি আছে। ওই একটা দিন চন্দ্র ক্ষয় হলে এই চন্দ্র হয়ে যাবে নিঃশেষ, আর 27টি নক্ষত্র হয়ে যাবে বিধবা। তাই 27 জন চন্দ্রের স্ত্রী নক্ষত্র তারা গিয়ে শিব ঠাকুরের শরণাপন্ন হলো, যদি স্বামীর প্রাণ বাঁচানো যায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মনীষমশেষ গুণম গুণহীন মহেশ গণামরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবকল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। রাজসুতান্বিতবামতনুম তনু নিন্দিত রাজিত কোটি বিধুম বিধি বিষ্ণু শিরোধৃত পাদ যুগং প্রণমামি শিবং শিবকল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আহা হা 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 হা। একটু শান্তি দেবে না আমাকে। কারোর কোনো ঝুট ঝামেলায় থাকবো না বলে হিমালয়ের বরফের মধ্যে বাড়ি বানিয়েছি জানো। তবু এই মেয়ের দল কাঁদতে কাঁদতে আমার কাছে এসে হাজির। এই মেয়েরা, এত কান্নাকাটি করলে ধ্যান করা যায়? এত কান্নাকাটি করছো কেন? কে তোমরা? আমরা আপনার পরম আত্মীয়। হ্যাঁ, আমার আত্মীয়। মায়েরা বিচার করুন, দক্ষ রাজার একটি মেয়েকে বিয়ে করেছেন শিব, আর দক্ষ রাজারই 27টি মেয়েকে বিয়ে করেছে চন্দ্র। তাহলে শিব আর চন্দ্রের মধ্যে সম্পর্কটা কেমন? ভাইরা ভাই। তাহলে চাঁদের স্ত্রীগণ শিবের কে হচ্ছে? মিষ্টি সম্পর্ক। আমরা আপনার শ্যালিকা। ও, এই জন্য মুখগুলো চেনা চেনা লাগছিল। তা আমার কাছে কেন এসেছো? জামাইবাবু, আপনার কাছে তো সাধে কেউ আসে না, সারাক্ষণ হাড়ের মালা পরে বসে থাকে। আমরা কত রকমের প্রসাধনী পরি, আর আপনি ছাই ভস্য মেখে বসে থাকেন। ওই দায়ে না ঠেকলে কেউ আপনার কাছে আসে না। দুঃখে পড়েছি তাই এসছি। বলো কি দুঃখ? এই শোনো শোনো, তোমাদের সমস্যাটা কি তাই বলো। আমাদের সমস্যা হলো, আমাদের স্বামী চন্দ্র দেবতা বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছেন। তাই বৃহস্পতি অভিশাপ দিয়েছেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে। 15 দিন ক্ষয় হয়ে গেছে, আর একটা দিন ক্ষয় হলেই আমাদের স্বামী নিশ্চিহ্ন, আর আমরা বিধবা হয়ে যাব। তাই জামাইবাবু, আমাদেরকে বিধবা হওয়ার হাত থেকে বাঁচান, বিধবা হবার হাত থেকে বাঁচান। শিব ঠাকুর বলছে, আমার শালিকা তোমরা,
কার সাহস তোমাদের বিধবা করে দেখি? ওই যে একখণ্ড চন্দ্র এখনো বেঁচে আছে, ওই একখণ্ড চন্দ্রকে এনে আমার জটার মধ্যে রেখে দাও, কারোর অভিশাপ এই জটায় কাজ করবে না। ওই যে ঘড়িতে যদি জল না ঢোকে তাকে বলে ওয়াটার প্রুফ ঘড়ি, ওয়াটার প্রুফ। ঠিক তেমনি এই জটার মধ্যে কারোর অভিশাপ ঢুকবে না, এটা হচ্ছে অভিশাপ প্রুফ। বুলেট প্রুফ হয় না, সেই রকম অভিশাপ প্রুফ। ওই একখণ্ড চন্দ্রকে এনে আমার জটার মধ্যে রাখো। যখনই ওই শিবের জটায় একখণ্ড চন্দ্রকে রেখেছে বাবা, সেদিন থেকে শিব ঠাকুরের জটায় চন্দ্র। ওই জন্য শিবের নাম শশীভূষণ, চন্দ্রশেখর শিব ঠাকুরের নাম। তো শিবের জটার মধ্যে চন্দ্র অবস্থান করছে, বাইরে হয়ে গেল অন্ধকার। রাতের বেলায় বৃহস্পতি যখন হোঁচট খাচ্ছে, মনে মনে ভাবছে চাঁদের আলোটা থাকলে অন্তত হোঁচটটা তো খেতাম না বাবা, এই চাঁদ নেই, এখন হোঁচট খেতে হচ্ছে রাতের বেলা। চাঁদ যদি বেঁচে থাকতো তাহলে বলে দিতাম। ক্ষয় রোগ দূর হয় কোথায় জানো? সোম তীর্থে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়। সোম তীর্থে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়। ওই যে সোম তীর্থে স্নান করলে ক্ষয় রোগ দূর হয় বলে দিয়েছে বৃহস্পতি। আড়াল থেকে চাঁদের স্ত্রীগণ শুনে ফেলেছেন, আর শিবের জটা থেকে একখণ্ড চাঁদকে এনে সোম তীর্থে স্নান করালেন। সোম তীর্থটা কোথায়? আপনারাও যেতে পারবেন, গুজরাটে সমুদ্রের ধারে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির। কি অপূর্ব মন্দিরের শোভা, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমি দর্শন করে এসেছি, চাইবো আপনারাও কখনো একবার দর্শন করে আসবেন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ, যেখানে সুলতান মাহমুদ 17 বার লুণ্ঠন করেছিলেন। ইতিহাসের পাতায় লেখা আছে 17 বার লুণ্ঠন করেছেন সোমনাথ মন্দির সুলতান মাহমুদ, তবুও ভারতবর্ষের ধন সম্পত্তি শেষ করতে পারেনি। সেই সোমনাথ মন্দির সমুদ্রের ধারে। ওই সোমনাথ মন্দির থেকে হাফ কিলোমিটার সামনে যেখানে চন্দ্রকে স্নান করানো হয়েছিল, সেইখানে চন্দ্রের শোভা ফিরে পেল। ওই জন্য তীর্থটার নতুন নাম হলো প্রভা যুক্ত আস প্রভাস তীর্থ। প্রভা মানে জ্যোতি, জ্যোৎস্না জ্যোতি, প্রভা, প্রভাযুক্ত আস প্রভাস তীর্থ। ওইখানে যদি তুমি যজ্ঞ করো কৃষ্ণচন্দ্র, তোমার যজ্ঞ পরিপূর্ণতা লাভ করবে। নারদের কথা শুনে কহে দেব চিন্তামণি, নারদের কহে দেব চিন্তামণি, নিমন্ত্রণের ভার কে বলবে, নিমন্ত্রণের ভার কে বলবে। তা শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়, তা শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়। দেবর শিরে ভার দেহ এবে, শিরে ভার দেহ এবে। নারদ মুনি বলছে এত বড় যজ্ঞ হবে, আমি যদি একটা দায়িত্ব পালন করতে পারি এ তো আমার পরম সৌভাগ্য। নিমন্ত্রণের দায়িত্ব আমার রইল, আপনি শুধু চিঠি লিখে দিন। তাই শ্রীকৃষ্ণ চিঠি লিখতে শুরু করলেন। সবার আগে কাকে চিঠি লিখতে হয় বাবা? যে কোনো যজ্ঞ করলে বেল পাতায় আগে একটা ওং নমঃ শিবায় লিখে রাখবেন, কারণ শিবহীন যজ্ঞ করে দক্ষ রাজাও কিন্তু পার পায়নি। তাই শিবহীন যজ্ঞ হয় না, যজ্ঞ হলেই বেল পাতায় একটা চন্দন দিয়ে লিখে দেবেন ওং নমঃ শিবায়, তারপর যজ্ঞ পরিপূর্ণ হবে। তাই শিবের নামে প্রথম চিঠি, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী আরে আহা। প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে। গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে। সে যে পদ্মজনী, পদ্মজনী মানে ব্রহ্মা, লেখে সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, লক্ষ্মী বিনা পানি মানে সরস্বতী। লেখে সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে পদ্মজনী লক্ষ্মী, পত্র লিখে নিজ করে, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লিখি নিজ করে। এই হচ্ছে লক্ষ্মী, এই হচ্ছে বিনা পানি। বাচ্চাদেরকে নাচ শিখিয়ে দিই একটু।
এই বাচ্চারা যারা নাচ শিখছিস দেখে নে, চট করে লক্ষ্মী সরস্বতী কি করে? লক্ষ্মী এই, সরস্বতী এই, কি মজা না? সব শিক্ষার মধ্যে একটা আনন্দ আছে, নৃত্য শিক্ষার মধ্যে একটা আনন্দ আছে। লক্ষ্মী এই যে, এই বাঁ হাতটা বাঁদিকে পেতে দিবি, ডান হাতটা এরকম করে দিবি, লক্ষ্মী হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে সরস্বতী, হাতটা শুধু উল্টে দিলেই হলো, তাই না? সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লিখে নিজ করে, পত্র লিখে নিজ করে। একে একে পত্র লিখে যে দিল, বলি একে একে পত্র লিখে যে দিল, একে পত্র লিখে যে দিল, বলি একে একে পত্র লিখে যে দিল। যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল, বলি যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল। যথাযোগ্য সম্বোধনে যে কথা যার ভালো লাগে, যথাযোগ্য সম্বোধনে ওগো যে কথা যার ভালো লাগে, যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল। পত্র লিখে নিজ করে, পত্র লিখে নিজ করে, পত্র লিখে নিজ করে। বলাই দাদা একটু দেখে নাও তো ঠিক করে লেখা হলো কিনা। বলাই দাদা বলে, ভাই কানাই রে, সবার কাছে পত্র দিলি বটে, কিন্তু মা যশোদা পিতা নন্দ যারা কেঁদে কেঁদে হলো অন্ধ, কই তাদের নামে তো কোনো চিঠি নাই, কোনো চিঠি না। গোপাল কেঁদে বলে, দাদা গো, দাদা গো, সবার কাছে চিঠি লেখার মতো ভাষায় আমি শিখেছি বটে, কিন্তু মা যশোদার কাছে লেখার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলে বা ক্ষমা চাইব, তার ভাষা খুঁজে পেলাম না দাদা। বলে আমি কি বলে বা ক্ষমা চাইব, কত ব্যথা দিলাম ওই মায়ের প্রাণে, আমি কি বলে বা ক্ষমা চাইব। ব্যথা দিলাম ওই মায়ের প্রাণে, বলে আর ক্ষমা চাইব, কত ব্যথা দিলাম ওই মায়ের প্রাণে, বলে আর ক্ষমা চাইব। আর ভাষা খুঁজে পেলাম না। বলাই দাদা বলে, কানাই আমি বলছি তুই লেখ। মা গো যশোদে, যশোদে আমি হলাম তোমার অবধি শিশু, অবধ শিশু। কুপুত্র যদি বা হয় কুমাতা তো কদাপি নয়, কুমারা তো কদাপি আমি তোমার প্রাণে অনেক ব্যথা দিয়েছি মা, তুমি যেন কিছু মনে রেখো না। তোমার এই অযোগ্য সন্তান গোপাল প্রভাস তীর্থে দান ব্রত যজ্ঞ করবে, তুমি এসে যদি আশীর্বাদ না করো তাহলে আমার এই যজ্ঞ সম্পূর্ণ হবে না। যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাই তুমি এসে আমায় আশীর্বাদ করে যাও। এই কথা লিখলে কোনো মা না এসে পারে, তাই মা যশোদাকে আশীর্বাদের নিমন্ত্রণ। নন্দরাজাকে লিখল, রাজামশাই আপনি বৃন্দাবনে ইন্দ্রযজ্ঞ করিয়েছেন, আরো কত বড় যজ্ঞ করিয়েছেন, আমি যজ্ঞের অত কিছু বুঝি না, আপনি এসে যজ্ঞ পরিচালনা করে দিয়ে যান যাতে আপনার ছেলের অসম্মান না হয়। শ্রীদাম সুদামকে লিখলো, রে শ্রীদাম সুদাম, যজ্ঞ করার সময় ভাত খাওয়া যায় না, রুটি খাওয়া যায় না, ফল খেয়ে থাকতে হয়। বৃন্দাবনের পাকা পাকা ফল তোরা আনবি, সেই ফল আমি খাবো আর যজ্ঞ করব। বলাই যখন সরে গেল, রাধারানীর উদ্দেশ্যে চিঠিটা নিজেই লিখছেন।
ওগো রাধে প্রেমময়ী, তুমি শুধু আমার প্রেমময়ী নও, আমার শক্তি স্বরূপিণী। শক্তি স্বরূপিণী, তুমি এসে আমায় নয়নে নয়নে শক্তি সঞ্চার করো, শক্তি সঞ্চার করো, যেন এই দান ব্রত যজ্ঞ আমি সম্পূর্ণ করতে পারি, সম্পূর্ণ করতে পারি। এই বলে সকলের নামে নামে চিঠি দিয়ে নারদ মুনির মাথায় তুলে দিয়েছে। আর নারদ মুনির ওই চিঠির বোঝা নিয়ে কি আনন্দ! এই তো নারদ মুনি, নারদ চিঠির বোঝা নিয়ে চলেছে। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নারদ চলিল, ও নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নারদ চলিল, ও নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামেতে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো। কৈলাস ধামে নারদ এসে দাঁড়িয়েছে। মামা বলবো ভাগ্নে মামা, কি ভাগিনে, তুমি এই কৈলাসের ঠান্ডার মধ্যে বসে বসে শুধু তপস্যাই করো। তারা তো বৈষম করাই তো আমার কাজ। পৃথিবীতে কি হচ্ছে কোনো খবরই রাখো না। না, কোনো খবর রাখবার দরকার নাই, কারণ সব জায়গাতে আমার অফিসার ফিট করা আছে। কি বলে অফিসার ফিট করা আছে? হ্যাঁ, তার মানে আমি তোমার ইনফরমেশন অফিসার, হ্যাঁ, শুধু খবর দেবো তোমাকে? হ্যাঁ। তাহলে তাই দিচ্ছি মামা। শ্রীকৃষ্ণ বিরাট বড় দান ব্রত যজ্ঞ করছেন প্রভাস তীর্থে, আর ওই যজ্ঞের প্রথম চিঠি তোমার নামে। আমার নামে প্রথম চিঠি। তুমি একা নয়, দলবল নিয়ে যাবে। আমার দল বলতো বিশাল। কিরকম? নন্দী ভিঙ্গি, বিরাট বড় ষাঁড়, ষণ্ড, কাকিনি যুগিনি, উতুনে পেতিনি। হ্যাঁ গো, তোমাকে দেখেই তো ভয় লাগছে আমার। ভূত প্রেত সঙ্গে যাবে, সবাই গিয়ে যজ্ঞে পেট ভরে খেতে পাবে, আর যা চাইবে তাই পাবে। পত্রহেরি ভোলানাথের আনন্দিত মন, পত্রহেরি ভোলানাথের আনন্দিত মন, পত্রহেরি ভোলানাথের আনন্দিত মন, পত্রহেরি ভোলানাথের আনন্দিত মন। বম বম বলি ভোলা ঘরেন, বলি বম বম বলি ভোলা করয়ে নর্তন, বম বম বলি ভোলা করয়ে নর্তন, আহা বম বম বলি ভোলা করয়ে নর্তন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পত্রহেরি ভোলানাথের আনন্দ ধরে না। পত্রহেরি ভোলানাথের আনন্দ ধরে না, বম বম বলি ভোলা ঘরেন নর্তন। বলি ভোলা করয়ে নর্তন। আর একটা কথা শোনো, এই যে পত্র নিয়ে যাচ্ছি না, এই ভূলোক ভূবলোক যত আছে স্বর্গলোক সব জায়গাতেই যার পত্র আছে তাকেও দেব, আর যার নেই তাকে তার আগে দেব। হ্যাঁ, এর নাম নারদ। হ্যাঁ, বলছে যার নামে চিঠি আছে তাকেও দেবে, আর যার নামে চিঠি নেই তাকেও দেবে। সবাইকে নিমন্ত্রণ করে নারদ স্বর্গ মর্ত পাতাল ঘুরে শেষকালে বৃন্দাবনে দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। পাকা পাকা ফল লইয়া বলে
মন কানাই তোরে এঠো ফল আর খাওয়াবো না রে। ওরে আর এটো ফল খাওয়াবো না রে। একবার প্রাণের কানাই আয় রে ফিরে এঠো ফল ফল খাওয়াবো না রে। একবার প্রাণের কানাই আই রে ফিরে আর এটো ফল খাওয়াবো না রে। এই শ্রীরাম, তোরা কাঁদিস না, তোদের ভাই কানাই নেমন্তন্ন পাঠিয়েছে তোদের জন্য, তোরা যাবি যজ্ঞে। আরো দুই পায়ে গিয়ে দেখে নন্দ রাজা চিতায় ঝাঁপ দেবে বলে দাঁড়িয়ে আছে। মহারাজ, আপনি চিতায় ঝাঁপ দেবেন কেন? এই দেখুন, আপনার জন্য শ্রীকৃষ্ণ চিঠি পাঠিয়েছে, আপনি গিয়ে যজ্ঞ পরিচালনা করবেন। এই কে আছিস? আমার রাজ পোশাক এনে দে, আমি রাজার বাবা হয়ে যাব যজ্ঞ পরিচালনায় করতে। আরো দুই পায়ে এগিয়ে দেখে মানন্দ রানী করে নবনী, নন্দ রানী করে নবনী রে দারে দারে মাতা নন্দ রানী করে নবনী ফিরে দারে দারে। নারদ, তুমি এসেছো নারদ। যেদিন থেকে আমার গোপাল গেছে, আমার নয়নের জ্যোতি গেছে, আমি তো দেখতে পারি না নারদ। মা, তোমার ছেলের এই চিঠি চোখে বুলিয়ে নিও, তুমি দৃষ্টি শক্তি ফিরে পাবে। যখনই গোপালের চিঠি চোখে বুলিয়ে নিয়েছে, দেখছে গোপাল কি সুন্দর লিখেছে, মা তুমি এসে আশীর্বাদ না করলে আমার যোগ্যই হবে না। তাহলে তোমাকে যেতেই হবে, ছানা মাখন বানাতে হবে, কারণ আমি তো মা। আগে মুখে কিছু দেব, তারপর তো ছেলেকে আশীর্বাদ করব। তাই ছানা মাখন বানানোর জন্য মা চললেন। আর ওদিকে নারদ মুনি রাধারানীর কুঞ্জে এসে দেখছেন রাধারানীর শেষ অবস্থা। বলছেন, সখী, আমি যদি সত্যি সত্যি মরে যাই, আমার মৃত্যুর পর আমার দেহের পঞ্চতত্ত্ব যেন গোবিন্দ সেবা করে। আপনারা জানেন বাবা, মৃত্যুর পর শরীরের পাঁচটি তত্ত্বে মিশে যায়। ক্ষিতি, অপ, তেজ, মরুত, মম। এই দেহটা গঠিত হয় পাঁচটা তত্ত্ব নিয়ে। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে তাপ বা জ্যোতি, মরুত মানে বাতাস, আর ব্যোম মানে আকাশ বা ফাঁকা জায়গা। এই পঞ্চতত্ত্ব দিয়ে শরীর তৈরি। মৃত্যুর পর পঞ্চতত্ত্বে মিশে যায়। তাই রাধারানী বলছেন, আমার মৃত্যুর পর পঞ্চতত্ত্ব যদি পঞ্চতত্ত্বে মিশে যায়, তারা যেন কৃষ্ণ সেবায় কাজে লাগে। কিভাবে না? আমার শরীরের মাটিটা তো মাটিতে গিয়েই মিশবে। যে মাটিতে গোবিন্দ বিচরণ করবেন, সেই মাটিতে যেন আমার শরীরের মাটি যায়, তাহলে গোবিন্দের চরণের ধুলা হয়ে থাকবে। তাই বলে যাহা বহু অরুণ চরণে চলি যাত, তাল বাজাও, যাহা বহু কাটা দশ খুশি সখীরে, যাহা বহু অরুণ চরণে চলে যা, কি বলবো সখী, যাহা বহু কি বলবো সখী রে, আমার শরীরের পঞ্চতত্ত্ব আমার প্রয়াণ পরে, তারা গিয়ে যেন গোবিন্দে যেন
কৃষ্ণ সেবা সেবার তরে গো আমার দেহ যেন কৃষ্ণ ও যেন কৃষ্ণ সেবায় লাগে। সখী রে এই দেহ যে কৃষ্ণ সেবা নাই গৌর হরি বল। যেন কৃষ্ণ যেন কৃষ্ণ সেবায় লাগে। কৃষ্ণ সেবার তরে যেন কৃষ্ণ যেন কৃষ্ণ সেবায় লাগে। দেহ কৃষ্ণ সেবার তরে গো যেন কৃষ্ণ যেন কৃষ্ণ সেবায় লাগে। আমার এই জনম ধন্য হবে গো যেন কৃষ্ণ সেবায় লাগে। তোর মানব ধন হবে গো যেন কৃষ্ণ সেবায় লাগে। এই জনম ধন্য হবে গো যেন কৃষ্ণ সেবায় লাগে। যাহা বহু চরণে চলি যাত তাহা তাহা ধরণী হইয়ে মধু গাত। মানে যে মাটির উপর দিয়ে গোবিন্দ হেঁটে যাবে, আমার শরীরের মৃত্যুর পর আমার শরীরের মাটি অংশ যেন সেইখানে গিয়ে তার চরণের সেবায় লাগে। কি সুন্দর পদ বাবা, তাই না? এই তো আমাদের বাংলার সম্পদ। এবার বলছে ক্ষিতি অপ, অপ মানে জল। শরীরে যে জল অংশটা আছে ওটা কোথায় যাবে না, যে সরোবরে গোবিন্দ স্নান করেন আমার শরীরের জল অংশ যেন সেখানে যায়। जो सरोवरे बधु नीति नीति ना हो मझु अंग सलिल हो जागत हिमा हो। ख्याति ऑफ तेज, तेज माने ज्योति। आमार शरीरेर ज्योति कोथाय जाबे ना, जे आयनाय गोविंद मुख देखबे आमार शरीरेर ज्योति जेन सेखाने जाय। जो दर्पणे बधु निज मुख चाहो, जो दर्पणे बधु निज मुख चाहो। मझु अंग ज्योति जागत छुमाहो। मझु अंग ज्योति जागत छुमाहो। আমার শরীরের জ্যোতি যেন সেই আয়নাতে যায়, যে আয়নায় গোবিন্দ মুখ দেখবে, তাহলে কি হবে? তখন আমার অঙ্গের ছটা লাগবে, তখন আমার অঙ্গের ছটা লাগবে। তার বদন ঝলমল ঝলমল করবে, দর্পণ টলমল টলমল করবে, বদন ঝলমল ঝলমল করবে, দর্পণ টলমল টলমল করবে। আরে বদন ঝলমল ঝলমল করবে, আমার অঙ্গের ছটা লাগবে। খিতি হবে তেজ। এবার মরুত, মরুত মানে বাতাস। শরীরের বাতাস অংশ কিভাবে সেবা করবে না, জয়ী বিজনে বধূ বিজয়ী গাত। যে পাখা দিয়ে গোবিন্দ হাওয়া খায়, মঝু অঙ্গ মরুত হৌক মৃদুবাত। হোক মৃদুগাত। আমার শরীরের বায়ু অংশ যেন সেইখানে গিয়ে সেবা করে। খিতি অব তেজ মরুত। তারপর বোম, বোম মানে আকাশ। শরীরের ভিতরে ফাঁকা জায়গাগুলো আকাশের অংশ। মৃত্যুর পর এই ফাঁকা জায়গাগুলো যেন তার সেবা করে আকাশে গিয়ে। কিভাবে? এবার দাসপেড়ে বাজা। যাহা পহু ভরময়ী জলধর শ্যাম, মঝু অঙ্গ গগন যাকে তো ছোঠা। আর যাহা প্রভু ভরময়ী
জলধর শ্যাম মধু অঙ্গ গগন জাগিত ছুটাম। শুনতেন না? এটা সখী মায়ের সুর, আমাদের ঘরের সুর এগুলো, সখী মায়ের সুর কীর্তনের। যাহা বহু ভরময়ী জলধর শ্যাম মধু অঙ্গ গগন জাগত ছুটাম। মানে যে আকাশের নিচে গোবিন্দ বিচরণ করবে, আমার শরীরের আকাশ অংশ যেন সেখানে গিয়ে সেবা করে। কি করে সেবা করবে গো? আকাশে গিয়ে মেঘ হয়ে ছায়া ধরব, মেঘ হয়ে ছায়া ধরব, মেঘ হয়ে ছায়া ধরব, মেঘ হয়ে ছায়া ধরব, আমি তখন মেঘ হয়ে ছায়া ধরব। আর তাপিত অঙ্গ শীতল হবে, মেঘ হয়ে ছায়া ধরব। মধুর তাপিত অঙ্গ শীতল হবে, মেঘ হয়ে ছায়া ধরব। এত সুন্দর পদ যিনি লিখেছেন বাবা, পঞ্চতত্ত্ব দিয়ে কৃষ্ণ সেবা, মৃত্যুর পরেও শরীরের পঞ্চতত্ত্ব যাতে কৃষ্ণ সেবা করতে পারে সেই পদ। এত সুন্দর পদ যিনি লিখেছেন তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। তার নাম গোবিন্দ দাস, মধ্যযুগের শ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাস। গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, সোমর কত তনু তোহে কিয়ে ছোড়ি, সমর কত তনু তোয়ে কিসে ছোড়ে। একবার খুঁজে দেখো হৃদয় মাঝে, খুঁজে দেখো হৃদয় মাঝে দেখবে কালো কৃষ্ণ লুকায়ে আছে, সে তো তোমা বিনা রইতে না রে। কালো কৃষ্ণ লুকায়, সে যে তোমার বিনা রইতে না রে। একবার খুঁজে দেখো হৃদয় মাঝে, গোবিন্দ দাস কহে কাঞ্চন গৌরী, শ্রী গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, তোমার কত তনু তোকে কিয়ে ছোড়ি। সমর কত তনু তোয়ে কিসে ছোড়ে। রাধে, তুমি মৃত্যুর পর কৃষ্ণ সেবা করার কথা কেন ভাবছো? তুমি বেঁচে থেকে যাতে কৃষ্ণ সেবা করতে পারো সেই ব্যবস্থা আমি করে এসেছি। শ্রীকৃষ্ণ করবেন দান ব্রত যজ্ঞ, আর তুমি নয়নে নয়নে শক্তি সঞ্চার করবে। এই দেখো তোমার চিঠি। রাধারানী গোবিন্দের চিঠি পেয়ে মনের আনন্দে বলছেন, কই রে, আমাকে একটু ভালো করে সাজিয়ে দে, আমি কৃষ্ণ দর্শনে যাব। যেই না রাধারানী সাজগোজ শুরু করেছেন বাবা, অমনি জটিলা কুটিলা কুটিলা এসে বলছে তার দাদাকে, ও দাদা, তোমার গিন্নি রূপের ডালি নিয়ে ওই কেলে ছোড়ার যজ্ঞে গিয়ে দাও। কেলে ছোড়া যজ্ঞ করছে, আর তোমার গিন্নি রূপের ডালি নিয়ে এইরকম দাও। একটা কিছু হেস্তনেস্ত করে দেওয়া যায়। মা কালীর খাড়া নিয়ে এসো। একদম মা কালীর খুঁটোতে ভরিয়ে একদম যেই না বলেছে খাড়া দিয়ে দ্বিখণ্ডিত করে দেব, ক্রধান্বিত হয়ে রাধারানী বললেন, এতদিন কোন শক্তি তোমার ঘরে ছিল তুমি ভালো করে নজরই দিলে না, দেখো তবে আমি কে। এই বলে রাধারানীর ভিতরে তখন কালী রূপ প্রকাশ পেল। চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে, আমি তোমার ঘরে গেছিলাম আমি তোমার ঘরে। তো বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। বলে রাধিকা ধরিল কালিকা রূপ, বলে কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, বলি আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো, রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো, বলি আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো, রাই বিনোদিনী
কালী হয়ে দাঁড়ালো আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দেখিয়া আয়ান পদতলে দেখিয়া আয়ান পরি পদ তলে লুটায় জয় কালী বলে লুটায়ে জয় কালী বলে ক্ষমা করো হে আমায় ক্ষমা করো হে চিনতে নারলাম ক্ষমা করো হে চিনতে নারলাম ক্ষমা করো হে চিনতে নারলাম আমার ঘরণী রূপে ও জননী চিনতে নারলাম ধরণী রূপে জননী চিনতে নারলাম ধরণী রূপে জননী চিনতে নারলাম ক্ষমা করো হে আমায় ক্ষমা করো হে शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थ साधिके शरणे त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते एतत्ते वदनं सौम्यं लोचनत्रयभूषितं पातु नो सर्वभूतेभ्यः कात्यायनी नमोस्तुते शङ्खचक्रगदाशार्य गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमोस्तुते प्रसीद वैष्णवी रूपे नारायणी नमोस्तुते রাধারানীর চরণে আছাড় খেয়ে পড়ল আয়ান আমার ঘরণী রূপে আমার আরাধ্যা দেবী এতদিন ছিল আমি চিনতে পারিনি ক্ষমা করো রাধে তোমাকে বাধা দেবার ক্ষমতা তো আমার নেই তুমি যাও কৃষ্ণ চরণে আমার হয়ে দু কথা তুমিই বলে দিও রাধে তাই রাধারানী আজকে চলেছেন কৃষ্ণ দর্শনে প্রভাস যজ্ঞে চারদিকে চারটে দরজা হয়েছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ একদিকে আসছে শান্ত দাস্যরসের ভক্ত আর একদিক দিয়ে আসছে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম এই গরুর গাড়ি ভর্তি করে ফল নিয়ে চল নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ প্রভাস যজ্ঞের পথে করাই গমন প্রভাস যজ্ঞের পথে করাই গমন শকট শকট মানে গরুর গাড়ি শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা সকটে ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা ফলমূল কত নিল না হয় গণনা ফলমূল কত নিল না হয় গণনা শ্রীরাম সুদাম আসছে কেমন ভাবে দোনো বাহে উঠা के बोलो जय कन्हैया लाल की শুধু জয় বললে হবে না আমি বলবো জয় কানহাইয়া লাল কি আর আপনারা বলবেন হাতি ঘোড়া পাল কি হাতি বলবেন না হাতি বলবেন মানে হিন্দিতে উচ্চারণ হচ্ছে হাতি আর বাংলায় বলে হাতি এই भैया दोनों बाहें उठा के बोलो এই যে বাবু কাকে বললো হে? बोलो जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल की बोलो जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल की लाल की हाथी घोड़ा पाल की जय कन्हैया 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 लाल की हाथी घोड़ा पाल की नंद घर आनंद भयो जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल की সবাই মিলে জয়ধ্বনি করছে গোবিন্দ বুঝলেন আমার শ্রীরাম সুদাম এসেছে সেইখানে ছুটে গিয়ে পাকা ফল নিতে লাগলেন আর ওদিকে অন্য একটি দরজায় মা যশোদা এসেছে দারোয়ান চিনতে পারেনি ভিখারি মনে করে যেই বাধা দিয়েছে মা যশোদা কেঁদে উঠলেন গোপাল বলিয়া কাঁদায়ে মা কহে রামের বদন চায়
ডেকেছে, মা আয় বাবা। তোর দারোয়ান আমাকে চিনতে পারেনি, কিন্তু তুই তো আমায় চিনেছিস, আমায় আশীর্বাদ করার নেমন্তন্ন করেছিস, আমি আসবো না? আমি তো মা, মুখে খাবার না দিয়ে কি আশীর্বাদ করতে পারি? এই যে ছানা মাখন এনেছি, একটু খা বাবা। যেই খাবার দিতে গেছে গোপালের মুখে, অমনি দেবকী এসে বাধা দিল। যশোদা, গোপালকে খাওয়াতে হয়, আমি খাওয়াবো, তুমি ওকে খাওয়াবে না। কেন? কারণ ও আমার গর্ভে জন্ম নিয়েছে, আমার ছেলে। দেবকী তোমার গর্ভে না হয় জন্ম নিয়েছে, কিন্তু আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। আহা, কোলে পিঠে করে মানুষ করেছি। কোলে করলেই কি মা হওয়া যায়? পেটে ধরতে হয়, পেটে। কোকিলের বাচ্চা অনেক সময় কাকের বাসায় বড় হয়, তা বলে কি কাক কখনো কোকিলের মা হয়? গোপাল, তুই আমায় বল বাবা, আমি তোর মা নই? গোবিন্দ দেখলেন দেবকী আমার জন্মদায়িনী, আর মা যশোদা আমাকে কোলে করে বড় করেছেন, আমার কাছে তো দুজনেই মা, আমি কাকে অসম্মান করে কথা বল? তাই গোপাল থাকলো নীরব। ওদিকে মা দুর্গা এসে উপস্থিত হলেন। দুই মায়ের মধ্যে আজকে অধিকার নিয়ে প্রশ্ন, কে মা হবে? তাই দুজন মা একদিকে দাঁড়াও, আর গোপাল বিপরীত দিকে দাঁড়াও। মাঝখানে 100 খানা কাপড় টাঙিয়ে দাও। যে মায়ের দুগ্ধ ধারা 100টা কাপড় ভেদ করে গিয়ে গোপালের মুখে পড়বে, সেই হবে মা। শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, কার তনয় গোপাল জানা সে যাবে। কার তনয় গোপাল জানা সে যাবে। একদিকে যশোদা, একদিকে দেবকী, আর অন্যদিকে গোপাল, মাঝখানে 100টা কাপড়। দেবকী বলছে, আমার গর্ভে জন্ম নিয়েছে, আমার দুগ্ধ পান করবে না? মানে যেই অহংকার করে দুধ খাওয়াতে গেল দেবকী, গরবে দেবকী সস্তন ধরে, গরবে দেবকী সস্তন ধরে, প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদ নাহি করে। আর যশোদা বলছে, সারা জীবন আমার বুকের দুধ খেয়ে বড় হলো গোপাল, আর আজকে আমি পরীক্ষা দেব আমি ওর মা কিনা। গোপাল, আমাকে পরীক্ষা দিতে হবে। গোপাল বলিয়া কাঁদয়ে মাই, গোপাল বলিয়া কাঁদায় মায়, দুগ্ধ পড়ে গোপালের বদনে যায়, দুগ্ধ পরে গোপালের বদনে যায়। যখনই গোপাল বলে কেঁদে উঠেছে, স্নেহের এমন তীব্রতা, সেই স্নেহ ধারায় মা যশোদার দুগ্ধ যখনই গোপালের মুখে গিয়ে পড়েছে, পদকর্তা বলছে, কেন হবে না? বাসুলি আদেশে চণ্ডীদাস বলে, ও বাসুলি আদেশে চণ্ডীদাসে বলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, ও শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, অহংকারে মেলে না, অহংকারে মেলে না। তৎপহারি মধুসূদন, অহংকারে মেলে না, ও দর্পহারি মধুসূদন, অহংকারে মেলে না। তৎপহারি মধুসূদন, অহংকারে মেলে না, দর্পহারি মধুসূদন, দর্প সইতে না রে দর্পহারি, কলিকার দর্প সইতে না রে দর্পহারি মধুসূদন, কলিকার দর্প সইতে না রে দর্পহারি মধুসূদন, অহংকারে মেলে না। অহংকারে মেলে না, বলি ভালোবাসাই মেলে বটে, অহংকারে মেলে না। শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে। মায়ের সমস্যা তো সমাধান হলো, আর একটাই দরজা আছে পূর্ব দিকে, সেখানে রাধারানী এসেছেন বিনা সুতায় গাঁথা মালা। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া। ঘরের বাহির বাহির কইলে আমায়,
বাহির কইলে আমার বাঁশি শোনাই ছিলাম আমি রাজনন্দিনী গো, বলি ছিলাম আমি রাজনন্দিনী গো, আজ হলাম পথের ভিখারিনী। একদিন ছিলাম আমি রাজনন্দিনী গো, আজ হলাম পথে। এই भिखारी, तुम लोग कहां से आ रही हो? বৃন্দাবন থেকে আসছি। কি চাই এখানে? তোমাদের রাজাকে দেখতে চাই। হ্যাঁ, রাজার কাছে লোকে মণিমাণিক্য ভিক্ষা চায়, আর তোমরা কিছু চাও না, শুধু দেখতে চাও। হ্যাঁ, কারণ আমাদেরকে কিছু দেবার ক্ষমতা নেই তোমাদের রাজার, সেই জন্য আমরা রাজার কাছে কিছু চাই না, শুধু দেখতে চাই। ক্ষমতা নেই রাজার। এই দারোয়ান, মাথা নিচু করে কথা বল। এই রমণী জানিস, তোদের রাজা যদি এখনই দেখতে পায়, এই রমণীর পায়ে হাত দেবে। সে কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, সে কথা বলতে লজ্জা হয়, বড় লাজের কথা বলতে লজ্জা হয়, বড় লাজের কথা বলতে লজ্জা হয়। তোমাদের রাজা একদিন ধরেছিল এই মেয়েটার পায়ে। তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে, সে কথা বলতে লজ্জা হয়, সে কথা বলতে লজ্জা হয়। কেন আমাদের রাজা এই মেয়েটার পায়ে হাত দেবে কেন? জানিস না, গুরুজনের পায়ে। গুরুজন এই মেয়েটা, গুরুজন না হলেও গুরুদেব। এই মেয়ে তোমাদের রাজার গুরু, এই মেয়ে তোমাদের রাজার গুরু, রাজা বাঞ্ছা কল্প তরু, মেয়ে তোমাদের রাজার গুরু। তোমাদের নয় বাঞ্ছা কল্প তরু, এই মেয়ে তোমাদের রাজার গুরু। আমাদের রাজার গুরু এই মেয়ে। আমাদের রাজার গুরু তো সেই পড়াশোনার গুরু হচ্ছে শান্তিপনি মুনি, আর কুলগুরু গর্গাচার্য। এই আবার কোত্থেকে? বলে শোনো, ওসব বুঝবি না তুই। তুই গিয়ে শুধু রাজাকে বল, বৃন্দাবন থেকে একদল নারী, একদল গোপী এসেছেন, তাদের হাতে মালা আছে, মালায় ফুল আছে, কিন্তু সুতো নেই, বিনা সুতায় গাঁথা মালা। এই কথা গিয়ে যখনই দারোয়ান বলছে, মহারাজ ওদিকে যজ্ঞ শুরু হয়ে গেছে, ব্রাহ্মণগণ মন্ত্র পাঠ করে যজ্ঞ করছে। ও আগে রে মেড়ে, আমি একটু যজ্ঞের মন্ত্র বলবো, আমার হাতটা যখন সামনের দিকে করব, আপনারা একটু উলুধ্বনি দেবেন। হ্যাঁ, হাতটা সামনে যখন হবে, ও মাগ্নে মেড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋতুজম হোতারম রত্নধাতমম ওম অগ্নয়ে স্বাহা ইদমগ্নয়ে ওম অগ্নিঃ পূর্বেভির্ভির্ডিও নূতনৈরূত सा देवा एह भक्षते ओम अग्नये स्वाहा इदमग्नये ओम सानः विते वसुनवे अग्ने सुपायनो भव स च स्वानः सुवस्तये ओम अग्नये स्वाहा इदमग्नये ओम स्वस्ति नो इन्द्र वृद्धश्रवाः स्वस्ति नो पूषा विश्ववेदाः स्वस्ति अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु ओम शान्तिः 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 हरिः ओम। যজ্ঞ চলছে, সেই সময় গোপীগণ এসে বলছে, মহারাজ বৃন্দাবন থেকে একদল রমণী এসেছে, তাদের হাতে মালা আছে, মালায় ফুল আছে, কিন্তু সুতো নেই। এই কথা শুনে গোবিন্দ বুঝলেন, এ আমার গোপীগণ ছাড়া আর কেউ নয়। তাই বলরামকে যজ্ঞের দায়িত্ব দিয়ে গোবিন্দ গিয়ে যখনই পূর্ব দ্বারে দাঁড়িয়েছেন, রাজদণ্ড ধরে
যেই রাজা সেজে দাঁড়িয়েছে অমনি রাধারানী মুখ ঘুরিয়ে নিয়েছেন। আমি যে কৃষ্ণকে ভালোবেসেছিলাম সে হলো রাখাল, আমি সেই রাখাল কৃষ্ণকেই দেখতে চাই, আমি তো রাজা কৃষ্ণকে দেখতে চাই না, আমি রাজা কৃষ্ণ দেখতে চাই না। রাজা কৃষ্ণ দেখতে চাই না, দেখতে চাই সেই রাখাল রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না। রাজা কৃষ্ণ দেখতে চাই না, দেখতে চাই সেই রাখাল রাজা, ওই শ্রীদাম সুদাম যাহার প্রজা। দেখতে চাই সেই রাখাল রাজা, শ্রীরাম সুদাম যাহার প্রজা। দেখতে চাই সেই রাখাল রাজা, শ্রীরাম সুদাম যাহার প্রজা। রাজা কৃষ্ণ দেখতে চাই না। যেই না রাধারানী মুখ ঘুরিয়ে নিয়েছেন, রাজা কৃষ্ণ দেখবেন না বলে গোবিন্দ চিন্তা করলেন এ আমার দান ব্রত যজ্ঞ, যে যা চাইবে তাকে তাই দিতে হবে। রাধারানী শুধু দর্শন চাইছেন, যদি দর্শন দিতে না পারি তাহলে যজ্ঞ সম্পূর্ণ হবে না। হে যোগ মায়া কাত্যায়নী, এখনই তুমি আমার রাজবেশ পরিবর্তিত করে আমায় রাখাল বেশে সাজিয়ে দাও। আমি রাখাল বেশে দাঁড়ালে পরে রাধারানী নয়ন ভরে আমাকে দর্শন করবেন আর আমার যজ্ঞ সম্পূর্ণ হবে। তাই যোগমায়া সরি হরি রচি বৃন্দাবনপুরী, যোগমায়া সরি হরি রচি বৃন্দাবনপুরী। মায়া সরি হরি রচি বৃন্দাবন, ওগো যোগমায়া সরি হরি রচি বৃন্দাবনপুরী। শ্রীরাধারে দর্শন দিল, আহা শ্রীরাধারে দর্শন দিল। যে যা চাইল তাই দিল, সবার আশা মিটাইল। যা চাইল তাই দিল, সবার আশা মিটাইল। যে যা চাইল তাই দিল, সবার আশা মিটাইল। যা চাইল তাই দিল, সবার আশা মিটাইল। ভাষ্যজ্ঞ সম্পূর্ণ হইল, যজ্ঞ সম্পূর্ণ হইল। দূর থেকে নারদ মুনি মনে মনে বিনা বাজাচ্ছেন আর উচ্চৈস্বরে গান গাইছেন, মনের আনন্দের সীমা নাই। নারদ বলছে রাধা গোবিন্দের মিলন দর্শন করে আমার আনন্দের সীমা নাই। নটবর হেরি তাহা মনেতে আছিল যাহা, নটবর হেরি তাহা মনেতে আছিল যাহা। পদে করে নিবেদন, কৃষ্ণ পদ করে নিবেদন। আর বলিব আমি দেহ মদ ছায়া করি, আর বলিব আমি দেহ পদ ছায়া করি। হে নন্দের নন্দন, নন্দের নন্দন। বলে দিতে হয়তো রাঙা চরণ দুটি দিও হে, হে গোবিন্দ। দিতে হয়তো চরণ দিও হে, হে গোবিন্দ। দিতে হয়তো চরণ। তোমার যুগল পদে আমার এই নিবেদন, যেন জন্মে জন্মে মতি থাকে হে। যুগল পদে এই নিবেদন, যেন জন্মে জন্মে মতি থাকে হে। যুগল পদে এই নিবেদন, জন্মে জন্মে মতি থাকে হে। তোমার যুগল পদে এই নিবেদন, জন্মে জন্মে মতি থাকে হে। যুগল পদে এই নিবেদন, দিতে হয়তো চরণ। ভাষ্যকে রাধা শ্যামের হইল মিলন, প্রভাসে রাধা শ্যামের হইল মিলন। প্রেমানন্দে হরি বলে যত ভক্তগণ, প্রেমানন্দ হইল যত ভক্ত। বাহু তুলে হরি বল, এবার বাহু তুলে হরিব, তুলে হরি বল, বাহু তুলে হরিব। ঝিলে